নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ 28 নম্বর শ্লোক। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্তমধ্যানি ভারত অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিবেদনা। হে অর্জুন, সমস্ত সৃষ্ট জীব উৎপন্ন হওয়ার আগে অপ্রকাশিত ছিল, তাদের স্থিতিকালে প্রকাশিত থাকে এবং বিনাশের পরে অর্থাৎ মৃত্যুর পরে আবার অপ্রকাশিত হয়ে যায়। সুতরাং সেই জন্য শোক করার কী কারণ আছে? ব্যাখ্যা। এখানে প্রকাশিত এবং অপ্রকাশিত দুটি বাক্যের উল্লেখ করা হয়েছে। যে জীবিত অবস্থায় জন্ম নেওয়ার পর থেকে আত্মাকে প্রকাশিত বলা হচ্ছে এবং জন্মের আগে বা মৃত্যুর পরের অবস্থাকে অপ্রকাশিত বলা হচ্ছে। মহাভারতের যুদ্ধের প্রাক্কালে ভগবান শ্রীকৃষ্ণ শ্বেত অশ্বযুক্ত রথে যখন অর্জুনকে দুই সেনা দলের মধ্যে গীতা উপদেশ দিচ্ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের শোকগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করার জন্য প্রকৃত জ্ঞান হিসাবে এই শ্লোকটি বলেছিলেন। অর্জুন নিজের আত্মীয় জ্ঞাতি এদের হত্যার ভয়ে ভীত হয়েছিলেন এবং পাপের ভয়ে তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ তাকে বোঝালেন যে আত্মা অবিনাশী, আত্মার কোনো বিনাশ নেই। দেহ বিনষ্ট হয়ে গেলে আত্মার কখনো বিনাশ হয় না। এখানে ভগবান আরও বলছেন যে যদি আমরা ধরেও নিই কোনো কারণে যে আত্মা বিনষ্ট হয়ে যায় দেহের সাথে সাথে, তাহলেও কারো শোক করা উচিত নয়। কারণ যেমন এই মাটি থেকে ইট, বালি, সিমেন্ট প্রভৃতি তৈরি হয়ে একটি প্রাসাদ আমরা গড়ে তুলতে পারি বা একটা বড় বাড়ি তৈরি করতে পারি। আবার কালের প্রভাবে যদি সেই বাড়িটি অনেক বছর পর নষ্ট হয়ে যায়, আবার সেই বাড়ির ইট, বালি, সিমেন্ট প্রত্যেকটা জিনিস মাটিতেই বিলীন হয়ে যায়। তো মাটি থেকেই তৈরি হলো, আবার মাটিতেই সেই জিনিস বিলীন হয়ে গেল। তো এর জন্য শোক করার কোনো কারণ নেই। যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে আত্মা নেই, তাহলেও মৃত্যুর জন্য শোক করা উচিত নয়। এখানে যদি আমরা শক্তি সংরক্ষণের নীতিটি দেখি, তাহলে বুঝতে পারবো যে আত্মা সময়ের প্রভাবে একটি রূপ ধারণ করে, সেই রূপে বেশ কিছুদিন তার স্থায়ীকাল হয় এবং তারপর আবার সে সেই রূপ পরিবর্তন করে। সুতরাং এই জন্য কখনোই শোক করা উচিত নয়। আর আত্মা কিন্তু চিরশাশ্বত, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। কারণ দেহ একটি পোশাকের মতো, যাতে আত্মা কিছুকাল বাস করে প্রকাশিত হয়ে ওঠে, মন, বুদ্ধি, অহংকার দ্বারা পরিচালিত হয়। তারপর যখন তার দেহটি বিনষ্ট হয়ে যায়, তখন সে আত্মা অপ্রকাশিত হয়ে যায়। এই সব কিছুই সময়ের সঙ্গে সঙ্গে চলতে থাকে। যেমন একটি খাঁচায় যদি পাখি আবদ্ধ থাকে কিছু কালের জন্য, সেই খাঁচায় যখন সে আবদ্ধ হয় প্রথমে, সে যদি মনে করে আমি খাঁচা, আমরাও তাই সেই ভ্রমে রয়েছি। আমরা দেহতত্ত্ব বুদ্ধি দিয়ে নিজেকে ভাবি যে আমার এই দেহটি, এটা আমার, আমি এতে বাস করি, এটা আমারই সব কিছু। ঠিক যেমন পাখিটা যদি মনে করে যে খাঁচাটাই আমি, একদিন সে খাঁচা যদি খোলা থাকে, সে পাখি উড়ে চলে যায়। তখন কি খাঁচার কোনো আলাদাভাবে অস্তিত্ব থাকে না। ঠিক সেরকমই আমাদের আত্মার অস্তিত্ব আছে, আত্মা শাশ্বত, কিন্তু আমাদের এই দেহ নশ্বর এবং তার বিনাশ হবেই। রাধে রাধে।